আসলে সিলেটের প্রত্যেকটি এলাকার অবস্থান এবং পরিস্থিতি জানতে চান আমার প্রবাসী ভাই বোনেরা বা গ্রামগঞ্জে যারা বসবাস করতেন তারা, সেই সুবাদে আমরা আজকে আপনাদেরকে সিলেটের রেলওয়ে স্টেশন এলাকা দক্ষিণ সুরমা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা একদম সব করে তুলে দিচ্ছি। তবে এখানের যে দোকানপাটগুলো কিছু কিছু হাফসাটার করে রাখা হয়েছে এবং ফুটপাতে রয়েছে কিছু কিছু ব্যবসা, যার ফলে জনসাধারণ রয়েছে নয় আপনারা দেখছেন। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই ধারাবাহিকতা আজকের এই দৃশ্যটি দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়টি আপনারা অবগত অবশ্যই আছেন। এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আমরা ছোট্ট করে আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় চেষ্টা করি সময় উপযোগী ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে যেতে। সেই সুবাদে আজকে এই ভিডিওটি আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখবেন, ভিডিওটি দেখে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করতে পারি। সিলেট দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন এলাকা, আপনারা দেখেন রেলওয়ের রাস্তা, এই রাস্তার পাশেই কিন্তু আমরা আছি, রেলওয়ে স্টেশনের পাশেই। গাড়ি আসা যাওয়া করছে, প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন, আপনারা আশপাশে দেখতে পাচ্ছেন। এখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। এটি হচ্ছে পুরনো রেলওয়ে স্টেশনের সড়ক। এই সড়কের অবস্থাও আপনারা দেখুন, হাফসাটের খুলে ব্যবসা চলছে, অনেক বিকারও রয়েছে ফুটপাতে, অনেকের মাস্ক নেই, অনেকের স্বাস্থ্যবিধি মানছেন না। অনেক প্রবাসী ভাই বোনেরা দেশের বাইরে বিদেশ থেকে আছেন। আপনাদের প্রিয় এলাকা রেলওয়ে স্টেশন হয়তো অনেক দিন থেকে এই এলাকাটি দেখেন নেই, হয়তো বা দেশে থাকা অবস্থায় এখানে অনেক সময় কাটিয়েছেন বিভিন্নভাবে, কিন্তু আজকে প্রবাসী থাকা অবস্থায় এখানকার অবনতি উন্নতি করতে পারছেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখছি এখানকার অবনতি এবং উন্নতি দেখে আপনারা নিঃসন্দেহে আনন্দিত হবেন, এবং আপনার না হলে আপনি ভিডিওটি শেয়ার করবেন, অন্য কেউ হয়তো আনন্দিত হবে। আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছে, সেই সুবাদে এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিও দেখে বুঝতে পারছেন দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন এলাকার মানুষ কতটুকু লকডাউন মানছেন এবং কতটুকু মানেন নাই, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আম, কাঁঠাল, লেবু, শ্রীমঙ্গলের লেবু পাওয়া যায়, লেবুগুলো বিক্রি হচ্ছে কম, যার ফলে এখানে আপনারা দেখেন লেবুর আমদানি কম হওয়ার কারণে লেবুগুলো একদম থেকে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। কিন্তু লকডাউনের বাইরে কিন্তু এখানে প্রচুর পরিমাণ লেবু পাওয়া যায়, যে লেবুগুলো আসলে একদম খসখসা, মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পাড়া হয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সিলেট রেলওয়ে স্টেশন এলাকা। এখানকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো রেলওয়ে স্টেশনের যে অবস্থা আপনারা দেখেন, রেলওয়ে স্টেশনের মসজিদের পাশেই এবং রেলের রাস্তা যেটা আছে, রাস্তায় বসে অনেকেই ব্যবসা করছেন। যাই হোক, এদিকে দেখেন কাদির বাজার ব্রিজের যে লিঙ্ক রয়েছে, রাস্তার যুক্ত রয়েছে, এবং ঢাকা মহাসড়ক, এই এলাকার অবস্থা আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। অবশ্যই আপনারা আনন্দিত হবেন এই অবস্থা দেখে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে, সেই সুবাদে কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে যাচ্ছি। রেলওয়ে স্টেশনের রাস্তা সেটা খবর ভালো আসেননি, কিলা চলে তো লকডাউন? আলহামদুলিল্লাহ, সিলেটবাসী বা বাংলাদেশের সব জায়গাতে লকডাউন সঠিকভাবে পালন করা হচ্ছে, কারণ সরকারের যে দিক নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মানুষ লকডাউন পালন করছে। তবে মানুষের ব্যবসা বাণিজ্য এবং ইনকাম সোর্স একেবারেই নাই, এতে মানুষ একটু কষ্টের মাঝে আছে। আর যারা গরিব নিয়মিত মানুষ, যারা দিনমজুর, যারা ডেইলি আপনার রুজি করলে
খানি আসতো, আর রুজি না থাকলে তার ঘরে খানি নাই, তার খুব করুণ অবস্থা। আমি সরকারকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে এটাই বলতে চাই, আপনি আমাদের সরকার, আমরা সরকারের দিক নির্দেশনা মানা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা তা করছি। কিন্তু যে সমস্ত মানুষ কাজ কাম করতে পারতেছে না, তার মাটির কাজ নাই বা বিল্ডিংয়ের কাজ নাই এবং তার রুজির কোনো পথ নাই, এ সমস্ত মানুষ দেখে তাদেরকে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সরকার এবং জনপ্রতিনিধি এবং সাংবাদিক ভাই এবং এই দেশের যারা শিল্পপতি আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সরকারের দিক নির্দেশনা মোতাবেক গরিব যারা, তারাও কিন্তু লকডাউন পালন করছে, কিন্তু খুব কষ্ট করে পালন করতে হচ্ছে। আমি আশা করি যে এই সমস্ত গরিব দুঃখী মানুষের পেটে আহার দেওয়ার জন্য এবং খানি দেওয়ার জন্য, তাদের খরচের ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সব কিছু রয়েছে, তাদের আইডি কার্ড এবং তাদের পরিচয় সব কিছু আছে। এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি বিত্তবানদের প্রতি এবং সরকারের প্রতি, জনপ্রতিনিধির প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার সাংবাদিক ভাই সারাদিন কষ্ট করে উনি এগুলা রিপোর্ট উনি নিচ্ছেন, উনি খুব দায়িত্ব পালন করছেন। আমি সকল যে সাংবাদিক ভাইদেরকে আমি ওনাদের সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আর সঠিক যেগুলা তথ্য আছে, যে মানুষ যে কষ্টের মধ্যে আছে, এগুলা সঠিকভাবে তুলে ধরার জন্য আমি ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটা বিষয় হলো আমাদের বাংলাদেশের যে প্রশাসনিক, আমি এটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, হ্যাঁ, যখন লকডাউন দেওয়া হচ্ছে নিয়ম সব কিছু বন্ধ থাকে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যে একবারে জরুরি কিছু না করলেই না হয়, এগুলা যখন আমাদের বাইনতে খুলেন তখন অনেক প্রশাসন আছে যে এগুলোর মধ্যে হামলা করে, এটা ঠিক না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এগুলো একটা আদেশ দেওয়া হোক যে মানুষ যাতে একখানো জমায়েত বেশি মানুষ না হয় এবং লকডাউন যাতে মানুষ পালন করে এবং ব্যবসা বাণিজ্য করার মতো যাতে একটা সুযোগ সুবিধা যাতে প্রশাসনে করে দেয়, আমি প্রশাসনের প্রতি আমি এই উদাত্ত আহ্বানটা জানাবো। আর প্রশাসন মাঠও আছে, ওনারাও এই সরকারের যে দিক নির্দেশনা মোতাবেক ওনারাও কাজ করছে এবং বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, যেমন বিজিবি বা পুলিশ, ওনারা মাঠে আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি আশা করি যে ওনারা মানুষকে সামান্য ব্যবসা বাণিজ্য করার একটু সুযোগ সুবিধা দেবে। তবে যারা ব্যবসাটা করবে তারা স্বাস্থ্যবিধি মেনে যাতে ব্যবসাটা করে এবং যারা এই দোকানে আসবে বা ব্যবসা আসবে তারাও যাতে আপনার স্বাস্থ্যবিধি মেনে এই সমস্ত দোকানে আসেন, খরচ করেন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং এই যে করোনা মহামারী, আমি সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানিয়ে বলবো যে মহান রাব্বুল আলামিনের কাছে বেশি করে তওবা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পথটা আছে ও পথে চলার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা সামান্য একটি করোনা, কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে আরও অনেক বড় ধরনের ইম্পর্টেন্ট বড় ধরনের বেমার রয়েছে, যাহা যদি একটু সামান্য আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেন আমরা হয়তো বাঁচবো না, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাদেরকে এখনো মায়া করছেন বা মহান রাব্বুল আলামিনের দয়া এখনো আমরা বেঁচে আছি। যে আমরা সকল জাতিকে আমি বলবো যার যার ধর্ম আছে তার প্রধানকে মানার জন্য, আমাদের মুসলমান ভাইয়েরা যারা আছে 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য এবং দেশবাসী সারা বিশ্ববাসীর জন্য এই করোনা মহামারীর থেকে উদ্ধার হওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সবাই দোয়া করি। এই আশা ব্যক্ত রেখে সাংবাদিক ভাই, প্রশাসন এবং সরকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, ধন্যবাদ সবাই। যাই হোক, আমরা কথা বলছিলাম এখন একজন হুজুরের সাথে, রাস্তা দেখে আমরা পেয়েছিলাম এবং ওনার বক্তব্য থেকে অনেক বিষয় উঠে এসেছে। তা আপনাদের তো মাস্ক নেই অনেকেরই, মাস্ক পরেন, মাস্ক পরান, মাস্ক পরেন। কি অবস্থা আপনাদের, মানে কিভাবে চলছে? চলেননি বালা বালা চলেননি বালা চলেন না? তাকে দেখই না। যাই হোক, আমরা আসলে সতর্ক হবার প্রয়োজন আছে। আমরা অনেকেই মাস্ক পরি না, অনেকেই সামাজিক দূরত্ব মানি না, এটা হচ্ছে অনেক
কঠিন একটি বিষয়। যাই হোক, এখানে যে বক্তব্য দিয়েছেন একজন পথচারী, তিনি বলেছেন যে গরিব অসহায় মানুষের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য সবাই কিন্তু লকডাউন মানছে, কিন্তু তাদের চলাফেরা করতে অনেকটা কষ্ট হচ্ছে। এটাই বাস্তবতা। আর আসলে বাস্তবতার দিকে গেলেই কিন্তু আমরা আমাদের গরিব অসহায় দারিদ্র মানুষ যেগুলো আছে তাদের প্রতি আমাদের সুদৃষ্টি রাখতে হবে। শুধু সরকারের রাখলে চলবে না, সরকারের অপেক্ষায় থাকলে চলবে না। আমাদের যারা ধনী ব্যক্তি আছেন, যাদের তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা, তারাও কিন্তু এগিয়ে আসতে হবে এই কঠিন মুহূর্তে, কঠিন সময়। এই সময়ে কিন্তু সবাইকে এগিয়ে এসে সবাই কিন্তু এই মহামারীর সাথে আমরা যুদ্ধ করতে হবে এবং সবার সহযোগিতা প্রয়োজন। তো প্রিয় দর্শক, সিলেটের দক্ষিণ সুরমা এলাকা, আমরা দক্ষিণ সুরমা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আপনাদের জন্য এই যে ভিডিওটি উপস্থাপন করছি, আশা করি এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টিও আপনারা অবশ্যই দেখে নেবেন। তা হ্যাঁ, কত হয়েছে এটা? হ্যাঁ, বাড়ি কই গো? মাতো হ্যাঁ, হবিগঞ্জ। এখানে কিতা করতে? রাস্তা রাস্তা থাকো, মারিয়া বিদা করছে তো রাস্তার থাকুনি, ও জায়গার থাকুনি। কতদিন থাকি? ও, 1 মাস থেকে ওখানে আছো না? বাড়ি কোন জায়গা? হবিগঞ্জ। জামাইয়া মারিয়া দিলেছে নি? আত্মীয় স্বজন নাইনি? হয়েছে বাপ্পাই নাইনি? হয়েছে বাপ্পাই নাইনি তোমার? এখন বাপ্পাই গেছে তো থাকতে পারতাই তুমি। এখন রাস্তা থাকো। হ্যাঁ, এখন মানে রাস্তার সবসময় থাকবাই, ওই জায়গায় থাকনি তুমি? তোমার নাম কি তাতে? রুজিনা আক্তার। তারা রাখে তোমার ফাগলি, তুমি কি আসলে ফাগলি নি? মানে অন্য ধরনের কথা কয়, তুমি মাননা করে ফাগলি ডাকে, তারা স্বার্থ আদায় হয় না। কোন জায়গাতে গুয়া খাও? উড়িয়া গিয়া পড়লে কথা খাওনি? আচ্ছা আচ্ছা। এই বাচ্চার বাপের নাম কিতা? নজরুল ইসলাম। তো বাচ্চারা ছোট লই যাইছিলেন না কিতা? 7 বাচ্চা নি? এখন 1 বাচ্চা লই যাইছো তুমি? এই সাইড লো না, গাড়ি যাইতো সাইড লো না তোমরা? এই বাচ্চা শিয়ার নি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তোমার ঠিকানা হইলে হবিগঞ্জ না কিতা? কোন গ্রাম? তো জামার লগে গুসা করি আইছো? আমি অনেক আঘাত সহ্য বয়লা করি, মানে হে আর বিয়া করছে? আলাদা সংসার করতাম চাই। মানে এখন আপনার নতুন জামাই তো কইরে আনি পাইছো নি? ভাই পাইলে পছন্দ লাগে না, মানে আবিয়াতে চাইরে আনি, মানে মুখো হাল বাটি চাটি কিলা চাইরে তুমি? খাবিন কত চাইবা তুমি? খাবিন লাগবো নি? খাবিন আমি তার বইয়া খাবাই দেখাইতাম। ও আচ্ছা আচ্ছা। তো আমরা এখন ভিডিওটা, আমি কারিগরি বাড়ি, মেসিয়ারি বাড়ি, ডাক্তারি বাড়ি, টেইলারি বাড়ি, তো ইনো মাঝে তো কত মানুষ আছেন, কেউ পছন্দ লাগে নি? দেখো চাই না, দেখো না, চাইয়া দেখো না। এনে তো সব রাজি না নি? ও তো একজন আছেন দাঁড়িয়ে আলাম, দাঁড়িয়ে আতাইরা ও দেখো তাই রাজি নি আপনি? ও রাজি আছেন, দেখো চাইবা নি? ও তো আরো পাই আছেন লম্বা টাম্বা, ও দেখো কত স্মার্ট মানুষ আছে। ওই তো নানি গোপনে কইনি তা? বুঝছি। যাই হোক, তোমার বাচ্চা গেছে কইতে? বাচ্চাটা তুলা দৌতে দেখি আমরা।
তো যাই হোক আপনারা দেখলেন যে অনেকেই বলছেন পাগলি, আর আমরা ওনার সাথে কথা বলে বুঝলাম যে আসলে উনি কিসের পাগলি। তো উনি والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين হ্যাঁ জেসা জেসা তা বলো আমি শুনি না, আমি বালা হইতেছে। বালা হইতে চাইরাই তিনও থাকলে বালা হইতে পারবে, থাকো গুনানো। আমি আমার অভিজ্ঞতা বিরাট কইরিয়া থাকি, এগুলা যদি এখনের মায়া লাগে নিয়া ঘর বাড়ি তো তুলবো, আমার ঘর বাড়ি নাই, আমি তো রাস্তায় থাকি। তো মায়া লাগলে এখন তোমার তো চয়েস হইতে হইব। মানুষ চয়েস না হ্যাঁ তোমার তো চয়েস না, তোমার তো চয়েস না। দেখো চাই কত লম্বা লম্বা মানুষ এখানে পুরো চয়েস না। ও দেখো আমার এক ভাই যাবো আর এক হুজুর, ও দেখো আর এক ভাই, ও দেখো। এমে চাই না ঘর বাড়ি চাই শুধু নারী। আচ্ছা আচ্ছা, গান পাও নি? গান পাও, গান একটা কইলাও, গান গান। তোমারও বউ নাই আমারও জামাই নাই, চলো আমরা দুইজনে সংসার কইরা খাই গো, চলো আমরা দুইজনে সংসার কইরা খাই। তোমার বাচ্চা বয়স কতদিন? 11 মাস। নাম কিতা? জাহান্নার আক্তার। জাহানারা আক্তার। ওনা থাকো না এই রাস্তাত? জি। প্রিয় দর্শক, আসলে আমরা একটা অসহায় দারিদ্র গরিব। মাজারও গেছিলাম, মাজারের বেটায় মাইরা আমার পাও ভাঙ্গিলিছে, কি খারাপ কথা কইছিল মানছিলাম না। মাঝারে থাকবা দেন আনি না মাজারও দেয় না, কে নোংরা কথা কইছিল মানছিলাম না, করি হাত ভাঙছে পাও ভাঙছে। নোংরা কথা কয়নি সব জায়গাত না কিতা? হ্যাঁ কম পছন্দ লাগে, নোংরা কথা কয়নি, সব আমার পাগল। পাগল। আচ্ছা যাই হোক, আমরা কথা বলছিলাম, শুনছিলাম, অনেকেই হাসাহাসি করছি। আসলে যে যার জায়গায় আছে সেই জায়গা থেকে সে বুঝতে পারে সে কতটুকু যন্ত্রণায় আছে, কতটুকু কষ্টে আছে। ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, প্রথম প্রেম ভেঙে হয় সারা জীবন কষ্ট হয়। তো প্রেম করিয়া বিয়ে করছিলেন? সেটা প্রেম না, নিজে মাইয়া যখন ভালাইয়া গেছি গীত, এখন আমার কষ্ট হইব না। তখন কষ্ট তৈব, তো কষ্ট আছো এখন না? যৌবনের জ্বালার মতন জ্বালা সংসারে নাই, বন্ধু বিনে বসন্ত কালকে মনে কাটে। এখন কিতা চাইরায় তুমি? কিতা চাইরায়? আমি চাইছি ফুল, আর কিছু চাই না। মানে বিয়া করতে হয় না করলেই তো নাই নি? আপনি বুঝুন, না আমি বুঝলাম না, না করলেই তো না। আপনি বুঝুন, আপনার স্ত্রীটারও না গিয়ে আপনি তাকিয়ে বুঝুন। তাই কে বুঝতাম, বুঝছো নি বা? হ্যাঁ কথা কিন্তু খুব মানে আমার বন্ধুরে দেওয়া নেই, বন্ধু চারা বাসি না গো আমি। আসবে আসবে বলে না আসে গো, ফিরিয়া অন্তর যাইতো না। জলিয়া। আচ্ছা যাই হোক, আমরা এখানে আমরা যাকে পাগলি নামে, আসসালামু আলাইকুম, বিয়ার দবি হইলে মাফ কইরা দিও। পাগলি নামে যাকে চিনেন, সবাই পাগলি ডাকছেন এখানে, ওনাকে আমরা পেয়ে লাগে আসবার আবার বাসবাগানে দেখা করে নিও। মানে ওই জায়গার নাম কৌ ও জায়গা তো বাঁশবাগানে দেখা করতে। বাগান আর তোমার চয়েস পছন্দ কিলা কইলা ওখান? পছন্দ যেমন লম্বা হইতো, অত লম্বাও না অত বাকিও না, মিডিয়াম। মিডিয়াম চাই এর বাদে হতো লালও নাই হতো কালাও নাই, শ্যামলা শ্যামলা না, মুখ দাঁড়াই লইতো ও সুপা সুপা হইতো না না, অত শুকাও না অত কোথাও। ও তোমারে কোন আইছে দেখো যাই বনি, ও দেখো তোমারে কোন আইছে মোটরসাইকেল দেখো যাই বনি, দেখো ওই বনি, ওলা ওই বনি। আচ্ছা যাই হোক, এখানে প্রচুর মানুষ আছেন, একজন তোমার পছন্দ হচ্ছে না। বেটার মুখ মধু অন্তরে বিষ, ও মাই গড, তোমার মুখ মধু অন্তর বিষ রে বউ, মুখ মধু অন্তর বিষ। তোমার মুখ মধু অন্তরে বিষ। ও ভাই সাদো করে সারো ওকে খালা ভালো লাগছে ভাই। ঘুমাইলে হই যন্ত্রণা, মালা রাখবো না, মালা রাখ। আলাদিন গীতিকা, আলাদিন সাহেবের গান। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, কাজের মানুষ ঘুমাইলে হয়
মালা মোহর রাখবো না, মালা রাখবো না। তুমি ভুলে যাও একদিন আমি আল্লাহর কাছে কইব সেই দিন মরণ চাইব রে চাইব সাইড লো, সাইড লো। দুই হাত খুলিয়া। শেষার না আমার Okay, পেটে okay, খুব okay. 4 দিন ধরে খাওয়ার নাই। খাইছো না এই সাইড দেখি? ওই দেখো সত্য না মিথ্যা ওটা বেড়ান্তের ঘরে পানি লাগি গেলে পানিও দেয় না আমারে। পানিও দেন না নি? না আজিকে কিতা কয়, কিতা কয়? দেয় না। ওই বারো 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 তো পানি খাও গুলো না? পানি খাই নদীত তো নিয়ে আনি না। নদীটা কি খাও? বিকেল দিই। খুব কষ্ট আছো না নি? দুঃখের মাঝে জন্ম হয়ে আমার রাখো দে। সুখের সারা বয়া এই যাও। তোমরা যাও কি আমি এমনি আসতে দিনি কেন কুথি যাই গান গাইয়া সমস্যা নাই কেন যাই হোক আপনারা দেখলেন আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি লকডাউনের মধ্যেও কিছু কিছু মানুষ রাস্তায় থাকেন সেই মানুষের অবস্থা অপরিস্থিতি তুলে ধরলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটি শেয়ার করুন। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন সেই প্রত্যাশা রেখেই আমরা কিন্তু আজকে বিদায় নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আপনাদের সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। তোমারও বন্ধু ছিল তো, বন্ধু নম্বর দিলাম।